এখন মালিক যখন আবার ডাক দিয়া বলে ঘুরি রে, তুই তো তোর মন মতন উপরে মজা পায়া পায়া উপরে উঠছ, এখন আমি মালিকের হাতে নাড়াই, তোর ঘোরাফেরা যখন শেষ হয়ে যাবে আবার আমি মালিকের কাছে আসা লাগবে। মালিক যখন নাকি সুতাটা নাড়াই টান মারে, এখন মালিক ডাক দেবে ঘুরিওয়ালা, ঘুরি ডাক দে বলে ঘুরিওয়ালা তুমি আমারে ছাড়ো। ঘুরিওয়ালা বলে না আমার আর শক্তি নাই। এখন মালিক ডাক দেয়া বলে তুই যত উপরে থাকো না কেন, যত মাতদরি করো না কেন, আর মাতদরি চলবে না, এখন আমার হাতে, কথা কয় না। এইবার মালিক ডাক দেয়া বলে এখন আর এক সেকেন্ডে যেন থাকতে পারবি না। মালিক এবার সুতা যখন নাড়াই টান মারে, আর ওই ঘুড়ির আর সাহস নাই, ঘুড়ির আর ক্ষমতা নাই উপরে এক সেকেন্ডের জন্য থাকা। না ঠিক মনে হবে, ঠিক মনে বাইরে ঢুকছে, কথা কয় না, ঠিক না বে ঠিক? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, তাহলে একটু জোরে বলেন ঠিক না বা ঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা দুনিয়ার ভিতরে তোমার সাইরা দিয়ে ঘুড়ির মতন ওরো, কথা কয় না। মন যা চায় তাই করো, ক্ষমতা পাইছো যখন যা মন চায় তাই করো, ক্ষমতা পাইছো সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়া দাও, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওলামা একরাম, কোরআন, আল্লাহর রসুলের আদর্শ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, একটা মুমিনের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় সংবিধানকে পরিবর্তন কইরা কোনো নাস্তিক দেখাইতে পারবে না। খুব দেখাইছিল কিন্তু সময় 5 মিনিট ছিল, কথা কয় না। খুব সময় ছিল, খুব ক্ষমতা ছিল, সময় ছিল কয় মিনিট? 5 মিনিট। আফা আমার খাওয়ারও সুযোগ পায় নাই, বড় আশা কইরা ঢক কইরা রান্না বড় মজা কইরা পাকাইছে, এখন বলে সময় দাও একটু খাই, কয় না, খবরদার বিপদ কিন্তু। কি কথা কয় না কেন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, বাংলাদেশে এমন এক পরিস্থিতি দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ, আকাশে দেখুন বাতাসের সাথে মনে হয় উঠতেছে, আর আল্লাহ পাক সুসংবাদ দিতেছে যে বাংলার জমিনে ইসলামের পাক ইসলামের কালিমা, ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, এরকম আওয়াজ পাওয়া যায়, কথা কয় না। একদল বলে হুজুরা ক্ষমতায় আইলে পর্দা করা যাবে, হ্যাঁ পর্দা বেপর্দায় চলা যাবে না। আর একদল বলে হুজুরা যদি ইসলাম ক্ষমতায় সিনেমার হলে ঢোকা যাবে না। আর একদল বলে আগে তো টুপি পইরা, টুপি ছাড়া হলে গেছি, কেউ জিজ্ঞাসা করে না, এখন যদি মাথায় যদি হুজুরা বলে টুপি লাগাও, কথা কয় না, তাহলে এই টুপি নিয়ে কিন্তু ঢোকা যাবে না। কেমন ইসলাম ক্ষমতায় যাইতে চায়, আমরা এমন ইসলাম চাই না, নাউজুবিল্লাহ বাড়িতে, কথা কয় না। আর আমরা দোয়া করি মাবুদ এমন ইসলাম দুনিয়ায় দাও যেই কোরআনের আইন বাস্তবায়ন করলে আপনাকে আপনার রসুলকে পাওয়া যাবে। হে কথা ঠিক না বা ঠিক? কি জবাব দিবা বাবা কিয়ামতের ময়দানে? রসুল ইয়া নফসি করে এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, উম্মতের জন্য কান্দে। আর উম্মত তুমি মাতদরি করো না, রসুলের সুপারিশ তুমি জান্নাতে যাইবা গা, বাবার হাত ধরছো, হ্যাঁ বাবাই আমার এমন গনি, বাবাই মুত্তা লয় না পানি, কথা কয় না তীরে বয়ান, মানে মজা লাগতেছে না, বরিশালের মানুষ তো মানে শুনতে একটু মানে খারাপ খারাপ শোনা যায়, চলবো না বন্ধ করে দিব, খালি কম যে হুজুর বন্ধ, তাহলে আমার সুযোগটা ভালো, ঢাকায় রাস্তা জ্যাম জট বেশি তো, ঢাকায় আবার যাইতেই হবে ইনশাআল্লাহ, কথা কয় না। এই জন্য আগে ছাড়লে আলহামদুলিল্লাহ, কথা কয় না। আর যদি বয়ান কিন্তু শুরু হয় না, মোজাকারা চলতে আছে, কথা কয় না। ওয়াশ ওয়াশ ফেরাক আছে না, ফেরাক কাঠের মধ্যে মারলে কয়দিন থাকলে এটা জম পড়া যায়। করার যদি ধার না থাকে, এই ঘরের ভিতরে রাইখা দেয়, ধার দিছে, ধার দিয়ে ব্যবহার করে নাই, ঘরে রাইখা দিছে, এটা ধার আরো সুন্দর হয়েছে, কথা কয় না। ধার আছে না গেছে গা, এখন কি করতে হবে? এই করাত, এটা কি কয়, এটা রেত লাগায়া এইবার ঘষতে থাকো, ঘষতে থাকো, ঘষতে ঘষতে দেখবা তোমার করাত দাঁড় হয়ে গেছে। এটা হলো এই করাতের মতন, এটা হলো কলব, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কলব, ইন্নুল কলব,
ইন্নুল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের ভিতরে জম পড়ে রয়েছে, একমাত্র মাওলার জিকির দিয়া ঘষা মারো, ধাক্কা মারো, আল্লাহর ফজল করবে। জিকির করতে করতে তোমার কলবের দূর পরিষ্কার, রোগ ভালো হয়ে যাবে। কি কথা ঠিক না? ওয়াজ মাহফিল হইল, এখানে ন্যাক আমল অর্জন করা। বাবারে আসছি এখানে গুনাহ নিয়া, যাওয়ার সময় যাবো আবার ন্যাক আর আমল নিয়া। ভাই তোমাদের হাত ধরি, পাওয়া গায়ে দাও, পাও ধরি, একটু বসরে বাবা। মাশাল্লাহ, কানা কানা ভরে দেবো ইনশাল্লাহ। কি কন সবাই আনতাছি ডাইকা ডুইকা, এখন না বয়া নেব, কত কয় না বুঝলাম না। তো গামায় গায়ে কিলিকা কে জানে, এ চট্টগ্রামের এত পাওয়ার কেন কে জানে। অন্য জায়গায় ঠান্ডার লেগে বসতারি না, আর চট্টগ্রামের পাওয়ারটা একটু ভিন্ন রকমের, কথা কয় না। কারণ পাওয়ার দেখতে হইব, এই দেশে আলেম ওলামা তৈরি করা একটা ফ্যাক্টরি আছে। আজকে গেছি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার পরে অন্তরটার ভিতরে এত শান্তি লাগছে যেন তামাম দুনিয়ায় কোথাও গেলে শান্তি পাওয়া যায় না। কি কথা ঠিক না? বা ঠিক। আল্লাহর ওলিরা এই জমিনের ভিতরে একটা বাতি জ্বালায় থইয়া গেছে, একটা এমন ফ্যাক্টরি। আল্লাহু আকবার। চট্টগ্রামের মানুষের কপাল কত ভালো, বাংলাদেশের ভিতরে এই চাইতে বড় আর শিক্ষা প্রতিষ্ঠান নাই বললে চলে। কেমন নসিব ওলা। রাত্রে তাহাজ্জুদের নামাজ হাজারো ছাত্ররা পড়তে আছে। বাবারে গভীর রাত্রে কান্নার আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ। পরীক্ষা যখন সামনে আইসা পড়ে, বাবারে ছাত্র এমন ভাবে মেহনত করে। আজকে আমার সাথে ছাত্র বাইরে আইছে, আমি বললাম 2 বেলা যে খাবার দেয়, খাবার কি দিয়া দেয়? বলে হুজুর সকালেও ডাইল, দুপুর রাত্রেও ডাইল দেয়, আর দুপুর বেলা কোনো খাবার দেয় না। বাবার এই লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র, বাবার আমি মনে করি কোটি কোটি ছাত্ররা এই মাদ্রাসা থেকে বাবারে আলেম হয়ে ইলমি দ্বীন শিক্ষা, বাবারে টেকনাফতে তেতুলিয়া পর্যন্ত বাবার তারা দিনের আঞ্জাম দিতে আছে। কথা কন না ঠিক না? ঠিক। বাবারে ছাত্রদের কথা শুনি না, মনটার আর মানাইতে পারলাম না, মনে বড় কষ্ট লাগলো। ও ছাত্র জীবন যদি সুখের জীবন যদি না থাকতো, আমাদের পরীক্ষা আমরা অনেক সময় দুষ্টামি করতাম। আরে কি কষ্ট কমি মাদ্রাসায় পড়া, আরে হ্যাফখানায় পড়তে গেলে কি কষ্ট। এই এখন না বুঝে আসে কষ্টের ফল আছে না না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পাহাড়তলির বাবারা, খুলশি চট্টগ্রামের বাবারা, বাবারে মানুষটা এত ছোট, দেখতেও তেমন ভালো দেখা যায় না। আমার মাওলা এমন সম্মানের মালিক বানাইছে, কিয়ামতের ময়দানে আমি গুনাহগারকে যদি আমার মাওলায় ডাক দিয়া বলে রফিকুল ইসলাম সাইবি, দুনিয়ায় বৈশা মানুষ শুনাইছো, নসিহত করছো, নিজে কি আমল করছো আমার সামনে দাও। বাবারে বাবার বয়ান করার নামই বাবারে বক্তা না, বাবারে যে বয়ান করে সে আবার আমল করার নামই বক্তা। কথা কয় না? বাবারে যদি আমল নাই থাকে, কিয়ামতের ময়দানে বক্তা জাহান্নামের আগুনে জ্বলবে। বাবারে শ্রোতারা হাসতে জান্নাতে যাইবে। আমার মালিক জিজ্ঞাসা করবে, দুনিয়ায় বৈশা তুমি তো ওয়াজ নসিহত করছো, তুমি তো মানুষের বুঝাইছো, আজকে তুমি কেন জাহান্নামে যাও? যারা শুনছে তারা আজকে জান্নাতে যায়। বক্তায় বলবে, মাবুদ গো, দুনিয়াতে শুধু আমি বলিয়াই গেছি, আমি কোনোদিন মানি নাই। আমি শুধু মানুষের ধারে ধারে দাওয়াতই দিছি, কোনোদিন আমি আমল করি নাই। এরা আমাদের শুনিয়া শুনিয়া আমল করছে, এই আমলের বিনিময়ে তারা মালিক আজকে জান্নাতে যাইতেছে হাসতে হাসতে। সুবহানাল্লাহ, জোরে কর। কিয়ামতের ময়দানে কত বাবারে এরকম বাবারে শ্রোতা মাহফিলে প্যান্ডেলে দাঁড়াইছে, এরকম কত শ্রোতা জাহান্নামের আগুনে জ্বলবে। কত বক্তারা হাসতে হাসতে বিনা হিসাবে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। বাবারে আল্লাহু আকবার। শ্রোতাদেরকে জিজ্ঞাসা করবে, তোমার বক্তা আলোচনা করছে, তোমার বক্তা দিয়ে ওই যে জান্নাত, ওই যে যায় জান্নাতে যায়, তুমি যাও না কেন? তখন বলবে, মাবুদ গো, সুন্দরভাবে বুঝাইছিল, জাহান্নাম জান্নাত জাহান্নামের কথা শুনাইছিল, হালাল হারাম তমিজ করার কথা বলছিল, সুদ ঘুষের কথা বলছিল, জেনা করলে কি পরিমাণ গুনাহ এটাও জানাইছিল।
হারাম খাইতে নিষেধ করছিল আমরা শুনি নাই, বক্তা তো সুন্দর আলোচনা করছে আমরা মানি নাই। বাবারে কিয়ামতের মধ্যে আল্লাহ বলবেন মানুষ নাই কেন, যা সোজা মিওয়ারাইহিম জাহান্নাম। আমার মাওলা ফেরেশতাদের হুকুম দিবে, ফেরেশতা রে এরা মানে না, এরা দুনিয়াতে বসে আলেম ওলামার কথা মানে নাই, এরা রসুলের আদর্শ মানে নাই, এরা কোরআন মানে না, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, রসুলের বিরুদ্ধে কথা বলছে, রসুলের সুন্নত নিয়ে বাবার কটূক্তি করছে, এর একটু ঘুরান দিয়া নিয়ে আসো, এর আগে ঢুকাও জাহান্নামে। কথা কয় না? তখন না বুঝে আসবে দুনিয়াতে বাবারে রসুলের আদর্শ না মানার অপরাধ রাখি, কেন মানো না, কি জন্য মানো নাই, এই দুনিয়াতে বাবারে বোঝানো যাবে না। যারা এই ময়দানে আসছে তাকায় দেখো বাবারে কত আল্লাহওয়ালা মানুষ এই ময়দানে হাজির হয়ে গেছে। কথা কয় না? তাদের চেহারার দিকে একটু তাকায় দেখো, মনে হয় যে আল্লাহর অলি চেহারা দেখা যায়। বাবারে কত সাধারণ বাবারে মুরব্বীরা, সাধারণ বাবারে মাটি কাটা কৃষক শ্রমিক, আল্লাহু আকবার। ফজলুল করিম রহমাতুল্লাহর আহ্বানে ওই চরমাড়ার ময়দানে যাওয়ার পরে আমার মাওলা এমন পরিবর্তন বানাইয়া দিয়েছে, আল্লাহু আকবার। চেহারার দিকে তাকায় দেখো, মনে হয় একজন বড় আলেম। কথা ঠিক না ব্যাটিক ধরে কন? আমি দেখতে চাই এখানে যারা পাগড়ি পইরা বলছেন তারা কয়জন আলেম আছেন? এখানে কয়জন আলেম আছে এই ময়দানে দেখতে চাই। কে কে আলেম আছেন? একজনও নাই। আছে? একজনও নাই। তা আমি যেই কথাই বলতেছিলাম, দেখেন আমার চাইতে যারা শ্রোতা তাদের চেহারার দিকে তাকায় দেখেন না, একটু পরীক্ষা করেন না। সীমিত দেখেন পাগড়ি, মাথার মধ্যে পাগড়ি, সুন্নতি পোশাক, চেহারার মধ্যে দাড়ি, আল্লাহু আকবার। এরা কেন দাড়ি রাখছে? এরা কেন সবুজ পাগড়ি মাথায় বসাইল? এরা কেন মাথায় টুপি রাখছে? যারা দুনিয়ায় বৈশাখ পাগড়ি মাথায় দিছে, লম্বা সুন্নতি পোশাক গায়ে দিছে, যারা বাবারা হামেশা মাথার মধ্যে টুপি লাগাইছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের তাপ বান্দাদের চেহারায় মাথার ভিতরে লাগবে না। কি কথা কয় না? মনে করো দাড়ি রাইকা ঠকিয়া গেছি, না না, দাড়ি রাইকা ঠকি নাই, মাথায় টুপি লাগায়ও ঠকিয়া যাই নাই বাবারে, শরীরের মধ্যে লম্বা জামা লাগায় ঠকিয়া যাই নাই। চিন্তা ভাবনা কইরা দেখছি তোমাদের চাইতে 1000 গুণ ভালো। কি কথা কয় না? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, বড়দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলায় কেমন দয়ার মাওলা, আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে যাও বাবারে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেহেতু আমার মাওলার প্রতি ঈমান আনছো বাবারে, ঈমান আনার পরে যারা নেক আমল করছে বাবারে, এই নেক আমল করছে, আমল সালিহা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলায় বলবে যারা দুনিয়ায় বসে আমার এই কাজ সম্পূর্ণভাবে আদায় করছে, আমি তাদের জন্য রাখলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কর না সুবহানাল্লাহ। তারাই শুধু নাজাত পায় কিয়ামতের ময়দানে আমার মাওলার জান্নাতে চলিয়া যাইবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক ডাক দেওয়ার বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মাওলা তোমাদের আমার কত সুন্দর করে আমার মাওলা চেহারা সুরাত দিয়া বানাইছে। কথা কয় না? বাবারে 5টা সন্তান, দেখবেন 5টা সন্তান কিন্তু বাবার চেহারার সাথে কোনো মিল নাই, ভাই ভাইদের চেহারার কোনো মিল নাই। কথা কয় না? বাবারে 2টা মেয়ে থাকলে বাবারে মার চেহারার সাথে হুবাহু কোনো মিল নাই। তাম দুনিয়ায় কোটি কোটি মানুষ আমার মাওলায় বানাইছে বাবারে, 18 কোটি, এর চেয়ে কম বেশি। একজনের হাতের ছাপের সাথে আর একজনের হুবাহু ছাপের কোনো মিল নাই। আপনার কথা বোঝেন না? বাংলার কথা, বরিশালের ভাষা বোঝেন? একটু কথা কন না ভাই, একটু কথা বলেন আমার সাথে। মিল আছে? এক ঘরে বাবারে 5টা সন্তান, 3 জন আমার মাওলায় সাদা সিধা বানায় দিছে। কথা না? আবার 2 জন এত সুন্দর বাবারে চেহারা সুরাত, শিক্ষার দিক দিয়ে বাবারে খুব ভালো আছে না নাই? কি এটা আমার মাওলা পরীক্ষা করতে আছে। কয় না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা বান্দি তোর চেহারার দিকে তাকায় দেখো,
তোমাদের চেহারার দিকে একটু তাকায়া দেখো, আমি মাওলা কত সুন্দর করে বানাইছি। এরপর আমার মালিক বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি মাওলা তোমার চেহারাতে কি সুন্দর করে রং দিয়া বানাইছি, কি সুন্দর একটা চেহারার ভিতরে আমি সূরাত দিয়া দিছি। আমি মাওলা তোর চেহারার ভিতরে, এই ছোট্ট একটা চেহারার ভিতরে আমি মাওলা কত সুন্দর ডিজাইন করে বানাইছি। বাবারে, কাউকে বানাইছি কালো, কাউকে বানাইছি পরিষ্কার সুন্দর, কাউকে বানাইছি খাটো, কাউকে লম্বা। আমি মাওলা তোমার চেহারার দিকে তাকায় দেখো, আমি মাওলা কেমন কারিগর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলা তোমার আমার কত সুন্দর করে বানাইছে। তাম দুনিয়া এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয় নাই আমার মালিকের একটা চেহারা বাবার এর ভিতরে কোনো রং ঢং লাগাইয়া পরিবর্তন কইরা দেখাইতে পারবে। পারবে নাকি? তোমার এত ক্ষমতা থাকলে, এত কিছু যদি তুমি পাইরা থাকো, বাংলাদেশ তুমি উল্টায় যদি ফেলাইতে পারো, তো তুমি একটা ধানের মতন ধান বানায় দেখাও না, দেখি তোমার কত শক্তি আছে। কথা কয় না? আচ্ছা তুমি ধান বানাও, একটা চাউলের মতন চাউল বানায় দেখাও না। হ্যাঁ, তোমার এত ক্ষমতা লয়ে চলো, তোমার এই ক্ষমতা দিছে কে? দুনিয়া কিভাবে আইছো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোরআনুল কারীমে বলে, হাল আতাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ আব্দুল করিম রহিমা খাতুন, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোরে দুনিয়ার কোনো মানুষ তোরে চেনে নাই। দেশের প্রধানমন্ত্রী কন, দেশের অমুক কমুক তমুক কন, ধর্মমন্ত্রী কন আর উপদেষ্টা কন, বাবার এই দেশের সবচাইতে বড় দামি মানুষটার কথাই বলেন। ও যখন ওর মায়ের গর্ভের ভিতরে ছিল, ওর কোনো নামগন্ধ ছিল কিনা, কোনো গ্যারান্টি ছিল না ছেলে নামে। কে এত সুন্দর কইরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার মাওলা বলে আমশাজ ভেজাল্লা। আল্লাহু আকবার। এক ফুটা নাপাক কাতরা পানি, তাও আবার ভেজাল্লা আমশাজ। এক ফুটা নাপাক কাতরা পানি থেকে, এক ফুটা ভেজাল্লা পানি থেকে আমি মাওলা তোরে কত সুন্দর করে চেহারা দিয়া সুরা সিরাত দিয়া বানাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। এই মাতাব্বরি কোথায় শিখছ? তোরে আমি যদি অন্ধ বানায় পাঠাইতাম, তোর হাত যদি আমি বাবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইটা হাত যদি একটা হাত আমি মাওলায় না দিতাম, তাহলে আঙ্গুল নাড়াচাড়া দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতি না। কথা কয় না? তুই কি দেখো না কত মায়ের গর্ভে থেকে সন্তান আসছে, দুনিয়াতে আমি দুইটা হাতও দেই নাই, আছে না নাই? বাবারে তুই কি দেখো না আমি মাওলা দুনিয়ায় সৃষ্টি করছি, দুইটা চক্ষুর একটা চক্ষু দিয়া পরীক্ষা করছি, আর একটা চক্ষু আমি মাওলায় দেই নাই, আছে না নাই? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পাহাড়তলির বাবারা, খুলশি চট্টগ্রামের বাবারা, খুব খেয়াল করে শোনো। তুমি কি দেখো না মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে আসছে, দুনিয়ায় আইছে অন্ধ হইয়া, দুইটা চক্ষু নাই। এই কারিগর কে? জোরে বলেন কে? আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার বানাইতে পারতো কি পারতো না? জোরে খন। কত মানুষ ল্যাংরা বাবারে, হাঁটতে পারে না, ঘরে বইটা ঘরে বইসাই খায়, ঘরে বইসা খায়, ঘরে বইসা পায়খানা সব কিছু ঘরে হয়, আছে না নাই? কে বানাইছে? তুমি এত সুন্দর করে বানাইছে আল্লাহ বলে, আমি তোমার উত্তর রূপে বানাইছি, তা তুমি এত ক্ষমতা কই পাইছো? এই কপাল বড় আহাম্মা, তোর চাইতে আর সারা জগনে আমার মাওলার দুশ্মন আর কেউ হইতে পারে না। যারা আমার এই মাওলার এই কুদরতি চেহারা সুরাত নিয়া যারা আমার মাওলার চিন্তা করে, হ্যাঁ, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, বুখারী শরীফের মধ্যে হাদিস রওয়ায়াত আছে। যারা ইলমে দিয়ে শিক্ষা করার জন্য, মাসলা মাসাল শিক্ষা করার জন্য জিকিরের মজলিসে বসে, ওলামা একরামের মজলিসে বসে, তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আমরা যারা বৈশা রয়েছি আজকে, আমাদের আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দান করবে।
জোরে কর না সুবহানাল্লাহ। বাবারে সাহাবা ইকরামের সাথে আমার মাওলার সঙ্গে কেমন একটা মহাব্বত ছিল, সাহাবা ইকরামের সাথে আল্লাহর হাবিবের সঙ্গে কেমন বন্ধুত্ব ছিল। বলবো না, বিরক্ত হয়ে গেছে। এই একটু গরম পানি চা থাকলে দাও ভাই। তোমরা মনে হয় আজকে আমার চট্টগ্রাম থেকে গলা নিয়ে যাইতে দিবা না মনে হয়, কথা কয় না। আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন। আমি মুসাফির, যেন যতটুকু কথা বলি যেন আপনারা বুঝতে পারেন। আমার কষ্ট হয়, আমি জোর করে কথা বলতেছি। আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করেন। আমিও আপনাদের জন্য মুসাফির দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলার যে বলি এবং আপনারা শোনেন, সর্বপ্রথম যেন আমি এবং আমাদের প্রত্যেকে আমল করতে পারে তৌফিক দিন। এ মাইগলার কই গেছ বেটা তোরা? আমার তো গলা তো আর নাই, সবটাই না যাইতেছে গা। বুঝলাম না, আমি জানি মেশিনের সামনে বয় একটু ইশারা দিলে ওরা কাজ করবো, ওরা তো নাই। বললাম একটু সাউন্ডটা বাড়ায় দিয়ে, রিভাব বাড়ায় দিয়া আমার কানে একটু শব্দ দাও। বেটা এত টানলে আমি কেমনে কথা বলুন বলো? এই চা নাই ভাই, একটু চা দেন না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। গরম হয়ে যায় একদম শরীর। না এ শোনেন, আর একটু মহব্বতে জিকির করি, মায়া লাগে, কথা কয় না। সন্তান যেরকম মায়া লাগায়, আম্মুরে আম্মু বইলে ডাক দিতে পারে না। ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, ওই কি আম্মুর আম্মুকে ডাকতে পারে? কথা কয়, কি কয়? ওয়াও একটা শব্দ ব্যবহার করে, কথা কয় না। এই একটা শব্দ দিয়ে ওর খাওন, ওর ঘুম, ওর পেটের যন্ত্রণা, ক্ষুধা সব কিছু আদায় করে নেয়, কথা কয় না। আল্লাহ বলে 100 ভাগের মহাব্বতের এক ভাগ দুনিয়ায় দিছি, আর 99 ভাগই আমি আল্লাহ রাইখা দিছি জমা। সুবহানাল্লাহ বুঝি ওই চট্টগ্রাম শহরে যায় কইব মাহফিল হইতাছে এখানে পাহাড়তলি, আর সুবহানাল্লাহ বলবে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা না। জান্নাতে যাবেন আপনি, আর জান্নাতের ফল খাবেন আপনি, আর হেরা কইব সুবহানাল্লাহ বুঝি। হ্যাঁ, আল্লাহু আকবার, কি কথা কয় না? এদের বেশি বেশি জিকির করার লাগবে কি লাগবে না? এইবার একটু মাথাটা ঝুলাইয়া চরমনায়ের ময়দানে গেলে জিকিরের তালকিন এমনভাবে লাগায়, মনে হয় ওই ময়দানে যাওয়ার পরে মনে হয় যে জান্নাতের মধ্যে এখন অবস্থান করতে আসি। ঠিক বাড়িতে যায় এখন আসতে করলে মহিলারা শুনবো বুঝি, জোরে কর না, ঠিক না বেটি? বুঝলাম না, আপনি করে বানাইতাম না আজকে। এত জায়গায় যাই, বলার আগে মনে বুলেট ছড়ছে, মনে হয় এই বুঝি ফায়ার করবে, কথা কয় না। খালি আগ করে থাকে, কোন সময় মুখ থেকে বের হইতে দেরি তো উত্তর দিতে দেরি না। সুবহানাল্লাহ, জোরে কর না। হ্যাঁ, মহাব্বতে এবার একটু জিকির করবো, কি বলেন? ওযু ইস্তেঞ্জার সময় তো সরমনায় ময়দানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সময় এই জিকিরটা সরমনায়ের ময়দানে হয়। হ্যাঁ, এরপর আর একটা জিকির গায়, এখানে এশকের জিকির লাগায় দেয়, তখন আর ডাইনে চায় না, বামে চায় না। মুমিনরা বলে আল্লাহ যখন বইলা ডাক দেয়, আল্লাহ তো আমার দেখতে আছে, আল্লাহ আমার দিকে ছায়া রয়েছে, আল্লাহু আকবার, জোরে কন। হ্যাঁ, দেখেন না বয়ানের ঘরে জিকির করে না, কত না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা লাগে না? কতক্ষণ মজা লাগে। এখন কবি বলে জিকিরু সে কে মজা হ্যায় সর ঝুকায়ে দেখো, নামাজু সে কে মজা হ্যায় সেজদা মে যা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মধু, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা ততক্ষণ পর্যন্ত বুঝানো যাবে না। কথা ঠিক না, ঠিক ধরে কন।
আমার মাওলা রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা, নামাজের মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা, রুকু না দিবা, ততক্ষণ পর্যন্ত বুঝানো যাবে না। এ কথা ঠিক না বা ঠিক ধরে কন। কবি ডাক দেয়া বলে আদমিয়া দাদাইমা জব মুসলমা কর দাইম আয় খোদা করো বাসাবত এহসাব আর এহসা কর দাইম। এ পারতলির বাবারা, এ খুলশির বাবারা, চট্টগ্রামের বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, খুব মনোযোগ দিয়া গুরুত্ব সহকারে শোনো। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ার মাওলা। আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার ঘরে যাও বাবারে। আমার মাওলা তোমার আমার রুডারে ঘুরাইয়া বাবারে ইচ্ছা করলে একটা হিন্দুর ঘরের মধ্যে ঢুকাইতে পারত। মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মোহাব্বতে জবান রাখলে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা। এ মাইক্রোফোনটার ভলিউম বাড়ায় দাও না ভাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মোহাব্বতে একটু আওয়াজ করে পড়ি ভাই, একটু জোরে আওয়াজ করে বলি। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকুর যেই মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন হাদিসের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, জিকিরের মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিসে দিনের সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় আল্লাহওয়ালাদের পিছনে বসার মতন, সময় কাটানোর মতন তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আমরা খুশি না বেজার? এই যে পিছনে এই যে চিল্লাহল্লা করে, এখানে কি কোনো দায়িত্বশীল নাই? এই যে আপনারা যারা বসে আছেন কোনো আওয়াজ শব্দ করবেন না, চুপ করে বসে থাকবেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে, আমি মুসাফির মানুষ, বেশি সময় আলোচনা করবো না ইনশাল্লাহ। প্রায় তো মোটামুটি 10টার কাছাকাছি, অল্প সময়ের জন্য ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করে বসতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে ওলামা একরামের মজলিসে বসার তৌফিক আল্লাহ পাক দান করুক। আপনারা এতে খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত উঁচা করে দেখান। আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ? আল্লাহকে জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ, হাত দেখায় দেন যেহেতু খুশি। আল্লাহ হাত দেখলে আরো খুশি হবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দারুস সালাম বালক বালিকা মাদ্রাসা পাহাড়তলি খুলশি চট্টগ্রামের উদ্যোগে 23তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ
মোশাররফ হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ সারাদিনই আলোচনা হয়েছে, 3টার পরেই শুরু হয়েছে। যেই পরিমাণ আলোচনা হয়ে গেছে, আমি ছোট মানুষ, আমার এই জ্ঞানে মনে হয়, আমার এই জ্ঞানে বলে আলোচনা শেষ হয়ে গেছে, এখন বাকি রয়েছে আমল। কি কথা কর না দি? স্বেচ্ছাসেবক যারা আছে এদেরকে একটু মেহরবানি করে দেখেন তো, এদেরকে একটু হেদায়েত করেন বাইরে, ওরা তো আলোচনা করতে দিবে না। সামনে যারা দাঁড়িয়ে আছেন, যদি ভালো লাগে একটু বসেন, আপনাদের পায়ে ধইরা হাত ধইরা অনুরোধ করি। আর যদি আপনার কাছে ভালো নাই লাগে, তাহলে আপনারা এই আশেপাশে তো চলে যান। কি বলেন, কথা ঠিক না? এত লক্ষ লক্ষ টাকা দিয়ে এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশ, আর আপনারা যদি পরিবেশ নষ্ট করেন, তাহলে আপনারা এখানে থাকা না থাকা সমান। কথা কয় না? জোরে বলেন না, ঠিক না বা ঠিক? আমাদের যিনি আজকের মধ্যমণি ছিলেন, শুধু খুলনা থেকে আসতে চাইছিলেন, যেই কোনো কারণে আমাদের শায়েখ মুর্শিদ, বর্তমান আমাদের হযরত পীর সাহেব হুজুর চরমনাই জরুরি মিটিংয়ে বসার কারণে, যেই কোনো কারণে আসতে পারেন না। 2বার করে বিমানে টিকিট কাটার পরেও আসতে পারেন না। এজন্য আমরা হতাশা না হই। আল্লাহর ওলিরা তো আশেপাশে আসেনি সব সময়, ইনশাল্লাহ আমরা ওইখান থেকে ইনশাল্লাহ বরকত নিব। রাজি আছি না ইনশাল্লাহ? এজন্য ধৈর্যের পরিচয় দিয়ে আমরা অল্প সময়ের জন্য বসি। রব্বুল আলামিন আমাদেরকে ন্যাক আমলের উদ্দেশ্যে কিছু সময় আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করুক। কার জন্য? আপনারা একটু কথা বলেন, আমি কিন্তু অসুস্থ, কথা বলতে পারি না। আপনারা তো দেখতেই আছেন বা শুনতেছেন, প্রত্যেক দিন আলোচনা। গেল কালকে নোয়াখালী আলোচনা শেষ করে এরপর আজকে সারাদিন মোটামুটি আইসা পৌঁছাইছি। আসা তো একেবারে কথাই ছিল না, কিন্তু আসলে না আসলেও সবাই যদি না আসে, দূরের মেহমানরা যদি না আসে, দোয়া কে নিবে আর কে দোয়া দিবে? কথা ঠিক না বা ঠিক? জোরে কর। এজন্য আপনারা জানেন আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কবুল করে, এর ভিতরে 1 ব্যক্তি, কথা কয় না, 1 ব্যক্তি মুসাফির। যদিও আমি গুনাহগার পাপিষ্ঠ, কিন্তু আজকের জন্য কিন্তু আল্লাহর কাছে একজন দামি হিসাব। কি কথা ঠিক না? আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর কাছে গুনাহ থেকে ফানা চাই। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি আগে মাফ করে দেন। আল্লাহ আমার ভিতরে যত খারাপই আছে আপনি দূর করে দেন। আল্লাহ যত ভালো কল্যাণ আছে আমি সহ আমাদের প্রত্যেককে আপনি দান করেন। জোরে কর না আমিন। দেখেন ওরা খেলে, এটা খেলার মাঠ, ওই দেখেন, এই যে দেখছেন খেলার মাঠ, এটা কেমনি কথা বলবো? দায়িত্বশীল যারা আছেন, হ্যাঁ থাকেরা থাক, তোমরা কথা বলবো না বাবা, দূরে দূরে বসান, মুরব্বীদের মাঝখানে বসান। যাই হোক, এত সুন্দর আয়োজন পেয়ে আমরা খুশি না বেজার? আমি তবে আমার শ্রদ্ধেয় ভাজন মুরব্বী, আমাদের ওস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা হাফেজ শেখ আমজাদ হোসাইন দামাত বারাকাতুহুম, আপনাদের সুপরিচিত ব্যক্তি, তিনি আলোচনা করেন। আমি আজকে এই মাইকের ভিতরে একটা হুজুরকে একটা জিনিসের আবদার করব, যে জিনিসটা যেন সামনে ভবিষ্যতে ওয়াজ মাহফিল হলে যেন না করে। সেটা হলো, আপনি যেই পরিমাণ খানা দানার 1000 মানুষের আয়োজন করছেন, এরা তো খাওয়ার জন্য আসছে, খায় খায় চলে গেল, আপনার ফায়দা হয়েছে কি? কথা কর না দি? আয়োজন করেন, আলহামদুলিল্লাহ হুজুর আপনি আয়োজন করবেন, আপনাকে আমি ধন্যবাদ জানাই। তো এই আয়োজনটা যারা কষ্ট করে, যারা কষ্ট স্বীকার করে এই মাহফিলে আইছে, উপস্থিত হয়েছে, যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, তাদের আপনি একটু মেহমানদারি করাইতে পারেন। আমি আসলাম, আমি খায়া চলে গেলাম, এটা তো একটা মাদ্রাসা নবীর ঘর, লাভ কি হইল, ফলাফল কি হইল? এই জন্য আজকের মাহফিলের লোকজনের সংখ্যা একেবারে কম। কি কথা বুঝে আসছে তো? ইনশাল্লাহ এটার কারণ হইল, লোক কম হওয়ার কারণ হইল 1000 লোক যদি 1200 2000 লোক যদি আসে, এরা কেউ নাই, চলে গেছে। আমার যে কাজ ছিল আলহামদুলিল্লাহ, আমার যেটা দরকার ছিল মোটামুটি এটা হয়ে গেছে। কথা এটা আওয়াজ করেন না বাবা, আমি তো জুয়ান মানুষ, আমি অসুস্থ মানুষ। আজকের ওয়াজ আমি শুধু জবানে বলবো, আপনারা শুধু সব আপনাদের কাজ। কথা কয় না? আল্লাহর জন্য আমি হইলাম মেস্তরি, আর আপনারা হলেন যুগালি। না, আল্লাহর জন্য যুগালি হইতে রাজি না। না,
যুগালি হইতাম কেন? কি কথা কয় না কেন? আচ্ছা, আল্লাহর জন্য আসছি তো, আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি, কথা ঠিক না বা ঠিক জোরে কর। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওই কালোমানিক চরমানায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর ওলি বলতো, বাবা ওয়াজ কিন্তু সবার জানা আছে, কথা ঠিক না? যদি জিজ্ঞাসা করি আপনার সবাই উত্তর দিবেন। আপনি ওঠেন কেন ভাই? আচ্ছা, কারা কারা যাইবেন এখন চলে যান, ওঠেন। কার কার যাইবেন এখন চলে যান। আমার ভয়ানে কেউ উঠতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আপনাদের হাত ধরি, আপনাদের পাও, প্রয়োজনে আমি এখান থেকে নাইমে এসে পায়ে ধরবো। একজন লোক করবে না বাবা, পরিবেশটা নষ্ট করবেন, আমার মনটা ভাঙিয়ে দেবে। এত দূর সুদূর বরিশাল থেকে আসছে, বরিশাল এখানকার কথা। এই যারা এদের সবুজ পাগড়ি, এদের কাছে জিজ্ঞাসা করেন না কয়দিন কয় রাত্র লাগে, আপনারা বুঝবেন কি? আলহামদুলিল্লাহ, যারা যাওয়ার তারা যান, যারা জরুরত সারবেন তারাও যান, কিন্তু এরপর আর আইসা উঠা বসা করেন না। যদি আপনার সুযোগ থাকে তা আপনি পিছনে আইসা একটু বসবেন, হ্যাঁ যাইতে দেন, কারণ এরা একটু পরে এখন না গেল একটু পর সে উঠা বসা করবে, এজন্য আগেই যাক। যান, এবার আমরা একটু সামনে আগায় বসি। এই দাঁড়াইবেন না, দাঁড়াইবেন না, এই বৈশা বৈশা জিকির হবে আর সামনে খালি জায়গা পূর্ণ হবে। জিকির করব কার? আওয়াজ পাইলাম না, কার? নাই নাই নাই। এমন ভাবে আমার মাওলার নামের জিকিরের তালকিন লাগায়া দাও। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই ধ্যাল খেল নিয়ে যদি আমার মাওলার ডাকতে পারো, আমার মাওলাকে ডাক দিতে দেরি, আমার মাওলায় বান্দা বান্দি ডাকে জবাব না দিয়া পারবে না। এ কথা ঠিক না বা ঠিক জোরে কন? এই জন্য জবানটা আল্লাহু আকবার ঘুরায়া আমি এই খেয়াল করে জিকির করব। আমার জীবনের শেষ এই জিকির এখন। কি কন? সকালে বসবেন আপনি, সকাল বিকাল জিকির করতে বসবেন, এই সময় আপনি পাইবেন, এই গ্যারান্টি আপনার দিছে কে? কথা হয় না, কে দিছে আপনার? কোনো গ্যারান্টি নেই। আছে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো, সামনে খালি জায়গা থাকলে পূর্ণ করেন। আমরা শয়তানকে বসতে দিব না এখানে, শয়তান যেন আমাদেরকে অসহসা না দেয়। আমরা সামনে খালি জায়গা বসি, পূর্ণ করে বসি, কোনো কুয়াশা নাই, পানি নাই, যেই কয়জন থাকেন আমার সামনে আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ, জিকির করব আর সামনে চাইবে বসেন ইনশাল্লাহ। আর যারা পরে আসবে তারা পিছনে বসবে, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারাও বসবেন ইনশাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। না সবাই বলে না, এটা মনে হয় বললে আমার নামে মনে হয় গুনাহ লেখা হবে। গুনাহ হবে না তো, সওয়াবও হবে না। না বললে কোনো গুনাহ টুনা নাই, কথা কয় না আছে। তাহলে আমরা আমাদের জবানে উচ্চ আওয়াজ দিয়ে আখিরি নবীর উম্মত, নবীর নাম যখন আমরা শুনবো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলবো। সবাই আমার সাথে বলেন না, দেখি কাদের আওয়াজ বেরিয়ে, সাল্লাল্লাহু। নারায়ে তাকবীর দেওয়া লাগবে, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। প্রস্তুত আছেন তো? লোক কম, কিন্তু এই ময়দানের ভিতরে একটা বরকত আছে আজকে, কথা কয় না। লোকের দরকার নাই, যারা বয়ান শুনবে তারা এখানে বৈশা গেছে অলরেডি, কথা কয় না। আবার যারা একটু দূরের থেকে আসার, এরা একটু আসবে, কষ্ট থাকতেই তো পারে, কি ব্যক্তিগত থাকতে পারে না, সমস্যা। আল্লাহ তাআলা তাদেরকেও যেন এই বরকতময় মজলিসে বসার মতো আল্লাহ তৌফিক দান করে, জোরে কোন আমিন। আচ্ছা, জিকির যে করলাম, বলেন তো কেমন লাগছে এই অল্প সময় জিকির করার পরে, কথা কয় না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যদি আমার মাওলাকে পাইতে চাও, আপন করতে চাও, তাহলে আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করো, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মাওলার সাথে কালেকশন যদি লাগাইতেই চাও, আমার মাওলার সাথে বন্ধুত্ব বানাইতেই চাও, তাহলে বেশি বেশি পরিমাণে আমার মাওলার নামের জিকির করা লাগবে। মুমিনের 3টা নাম্বার গুণ, 3 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ হইল বেশি বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করা, কথা কয় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না আল্লাহু আকবার। মুমিনদের 2 নাম্বার গুণ হইল, যখন আমার মাওলার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আয়াত সমূহ পাঠ করা হয়, তখন আমার মালিক ডাক দিয়া বলে, তখন মুমিনদের কলবের পাওয়ার স্পিড আরো বাইরা যায়। লড়াচড়া করে যাবেন, এটা লড়ে দুমদুম করে, কথা কয় না। আমার মাওলার নামের জিকির যখন করে, তেলাওয়াত করে, তখন মুমিনের ঈমান আরো বৃদ্ধি পায়, পাওয়ার বাইরা যায়। আল্লাহু আকবার। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হইল, যারা হামেশা সব সময় কার উপরে ভরসা করবে, ধৈর্য ধারণ করবে। কার উপর? আমাদের ধৈর্য নাই, কথা কয় না। ধৈর্য আছে, ধৈর্যের পরিচয় সামনে আসবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার মালিক ডাক দেয়া বলে, যারা দুনিয়াতে যেই বন্ধুরে মহাব্বত করবা, যেই নেতাকে মহাব্বত করবা, যাকে তোমরা নেতা মানবা, ইমাম বানাইবা, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তোমার হাসর হবে, কথা কন না দি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ার ভিতরে যারা নেতা মনে করবা, ইমাম বানায় চলবা, যদি দুনিয়ার ভিতরে নাস্তিকদের ইমাম হয়ে যাও, ওই নাস্তিক কিয়ামতের ময়দানে যেদিকে যাবে তোমার ওই দিকেই যাওয়া লাগবে, কথা কয় না দি। এটা আমরা মিথ্যা বলি, হ্যাঁ? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য আমি জানায় থুয়ে গেলাম, বইলা থুয়ে গেলাম, মানবেন না মানবেন সেটা একমাত্র আপনি আর আপনার মালিক বুঝবে, কথা ঠিক না বা ঠিক জোরে কর। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যারা দুনিয়ায় যেই নেতাকে নেতা মানবে, যেই নেত্রীকে নেত্রী হিসাবে মানবে, যেই বন্ধুর নেতা বানায়া চলবে, দুনিয়ার ভিতরে যে নাস্তিকদের বাবার আবির্ভাব নিয়া, যে নাকি কোরআনের দুশ্মনদেরকে সম্পর্ক লাগায়া বন্ধু বানাইবে, বাবারের নেতা বানাইবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই হাসর হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আমার মালিক বলবে, যা তুই ওই নেতার সঙ্গে চলছিলি, নেতা যেদিকে তুই সেই দিকে যাবি। ওই নাস্তিক দে আল্লাহু আকবার, যে নেত্রীকে নেত্রী মানছো, আল্লাহু আকবার, ওই নেত্রী যেই দিকে যায় তুমিও সেই দিকে যাও। কে বলবে? কে বলবে? কোনো সন্দেহ আছে এর ভিতরে? হ্যাঁ, এই জন্য বেশি বেশি পরিমাণ আমার মাওলাকে নিয়ে চিন্তা করা লাগবে। কাকে নিয়ে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি খালকিল্লাহ। যেই বান্দা বান্দি আমার মাওলার মাখলুক সম্বের চিন্তা করবে,
যেই বান্দা বান্দি আমার মাওলার মাকলুক সম্পর্কে গবেষণা করবে, আমার মাওলা আসমানটা কিভাবে বানাইছে, জমিনটা আমার মাওলায় কিভাবে বানাইছে, আল্লাহু আকবার, 9,30,00,000 মাইল দূরে সূর্য আমার মাওলায় কিভাবে ফিট করলো, আসমানটা আমার মাওলায় কিভাবে ধরিয়া রাখলো, কোনো খুঁটি নাই, পালা নাই, কোনো রশিও নাই, কোনো বাঁশ কিলাও নাই, আমার মাওলাই বিশাল বড় বহু আসমান কিভাবে বানায় রাখলো, কোনো খুঁটিও নাই, পালাও নাই, রশিও নাই। এত সুন্দর আসমানের হেফাজতের দায়িত্ব নিছে কে? বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক কে? আরো আসতে বলেন কে? মুসলমান জোরে চিল্লায় বলো কে? ওই মালিক আছে না নাই? মালিক রে যখন বান্দা ডাক দেয় আল্লাহ, আমার মালিক সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমারে বলাস কা? আল্লাহু আকবার। বান্দা তুই আমারে কেন বলাস? বান্দা তুই আমার ডাক দিতে দেরি, আমি তোর জবাব দিতে দেরি করি না, কথা কয় না। বান্দা তখন আমার একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, করুণ সুরে মোহাব্বতের সুর দিয়া যখন আমার জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দা আমারে ডাক দেয় একবার, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে জবাব দেই 10 বার। সুবহানাল্লাহ, জোরে কোন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পাহাড়তলির বাবারা, খুলশির বাবা, চট্টগ্রামের বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলিয়া থুইয়া যায়, যদি তোমার কাছে সময় থাকে এই ময়দানে একটু আসিয়া বসিয়া দেখো, আল্লাহওয়ালাদের মধ্যে একটু সময় দিয়া দেখো, নাজালাত আলাইহিমুস সাকিনা, এই ময়দানের চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতা আছে না নাই? আমার মাওলায় বলবে ফেরেশতা দেরি করিস না। যারা পাহাড়তলি, খুলশি, চট্টগ্রাম, আল্লাহু আকবার, দারুস সালাম মাদ্রাসায়, দারুস সালাম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এই ময়দানে যায়া দেখো কারা ঢুকছে, তাদের নাম জান্নাতের খাতায় উঠায়া দাও। সুবহানাল্লাহ বাড়িতে আরো জোরে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে আমার মালিক জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিবে। এই নি সুবহানাল্লাহর আওয়াজ। আর এই একবার সুবহানাল্লাহ বললে এই আওয়াজে অন্তর থেকে বলা লাগবে, মহাব্বতে বলা লাগে, আমার যত শক্তি আছে আল্লাহ বান্দার কিয়ামতের ময়দানে আফসোস করবে, মাবুদ গো সুবহানাল্লাহ বলার সময় ছিল, আল্লাহু আকবার বলার সময় ছিল, কোরআন তেলাওয়াত করার সময় ছিল, মাবুদ গো আমি করতে পারি নাই, আবার একটু সুযোগ দেন। আল্লাহ আর দুনিয়াতে পাঠাইবে? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বললে বলতে দেরি তো আপনার আমার আমল নামায় কবরে গেলে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইতে দেরি করবেন না। তাহলে এই আওয়াজটা কেমন হওয়া উচিত? এমন কোনো বৈজ্ঞানিক তামাম দুনিয়া আছে আপনার এই সুবহানাল্লাহ বা অন্য কোনো কাজ, এই কাজ বেটা কর, বিনা হিসাবে জান্নাতে যাবি, আর তোর জন্য জান্নাত বরাদ্দ করে রাখলাম, এটা কোনো তামাম দুনিয়ার কোনো নাস্তিক মুরতাদ যারা বলে আল্লাহ নাই, আল্লাহর হুকুম মানে না, বিভিন্নভাবে রসুলের ইজ্জতের যারা আঘাত করে, এরপর কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করে, কোরআনের বিরুদ্ধে যারা অপবাদ দেয়, তারা এই মোহাম্মত বুঝবে? কথা কয় না। যদি বুঝতো তাইলে নাস্তিকরা বলতো না আল্লাহ কই যে মালিকিন নাস, এলাহিন নাস, নাউজুবিল্লাহি মিন যালিক, এইভাবেই ভাষাগুলা ব্যবহার করছে। আল্লাহ ওরে কইছে, নাস্তিকের কয়ে গেছে এলাহিন নাস, তুই এলা নাস, মালিকা নাস, এবার মালিকা নাচতেছে, নাউজুবিল্লাহ জোরে কইবেন না। আল্লাহ তুমি, আমি রে শুধু নাস্তিকরা বলে এই ভাষাটা উচ্চারণ করছি, আল্লাহ আমি আমার অন্তর থেকে বলি না, আল্লাহ
আমি আপনাকে মহাব্বত করি, আপনার কোরআনকে সিনায় ধরছি, আল্লাহ জীবনে আপনার যতদিন বাইসা থাকবো আপনার নবীর বিরুদ্ধে, রসুলের আদর্শের বিরুদ্ধে, আপনার কোরআনের বিরুদ্ধে এমন কথা বলতে আমার জীবন চাইতে পারে, বলবো না। কথা ঠিক না ভাই? ঠিক যেরকম কয় দাড়ি নাই, আবার কয় অমুক ভাই দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে যেই পরিমাণ দাঁড়িয়ে রাখছে আরে মানায় না। আর আমি আবার দাঁড়িয়ে রাখি নাই, আমারে খুব মারাইছে, ওরে মারাইছে, কথা কয় না। হ্যাঁ, নাস্তিকরা শুনিয়া রাখ, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বইলা কোন নাস্তিক ঠাই পায় নাই। এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বইলা এই বাংলাদেশে থাকতে পারে না। রান্না বাড়া শেষ হয়ে গেছে, শুধু খাবারটা খাবে, এই টাইম আল্লাহ দেয় না। কথা কয় না কেন? রাজনীতি বক্তব্য দিতে না, আপনি যতই ভাবেন বৈশা বৈশা আর আলোচনা যত দূর থেকে শোনেন, আর যদি বলেন বরিশালতে বক্তা এসে রাজনীতি করতে, মনে করবেন আপনার কপালটা ফুইরা গেছে, কপালে আগুন লাগছে। কথা কন না দিহি? কোরআনের এত বড় পাওয়ার। আল্লাহ বলে আমি ছাড় দেই, আর আমি যখন আমার প্রয়োজন হয় তখন আমি আর ছেড়ে দেই না। আম হিল হুম রোয়াইদা, আমি তোরা ঢিল দেওয়ার মতন দিছি। কথা কয় না? আমি তোর সুযোগ দেওয়ার মতন দিছি, তুই কাজে খাটাস নাই। এইটা যে কোরআন বাদ দিয়া দাও, বিসমিল্লাহ বাদ দিয়া দাও, মাদ্রাসায় তালা লাগায় দাও, মাদ্রাসা বন্ধ কইরা দাও, এতিমখানা বন্ধ কইরা দাও, আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় হাজতে ঢুকাও, আলেমদের হাতের মধ্যে কারাদণ্ড লাগায় কারা লাগাইয়া, পার ভিতরে পা বেরি লাগাইয়া, এরপর তুমি জেলের ভিতরে ঢুকো। আমার মাও লাগে, তুই করতে থাক, কথন করবি। কথা কয় না? হ্যাঁ, আসতে কর। কোনো সমস্যা আছে বললে নাকি? বুঝলাম না, ভয় পান নাকি? আরে আমারে ধরাই দিবেন ইনশাল্লাহ, যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ইনশাল্লাহ কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ওই নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া যদি জীবন দেয়, যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন না কেন? ভয় কিসের? মরণ তো লাগবেই নাকি? বাঁচতে পারবেন? হ্যাঁ, আল্লাহ কওয়ালা কুনতুফি বুরুজিম মুশাইয়াদা। কই ভাগবি? এত সহজ? কই যাবি? যাস কই? ঘুরিওয়ালা নাড়াই সারে, ঘুরি চিনেন তো? ছোটকালে আমরা এটা উড়াইছি। কে কথা কয় না? আমাদের বরিশালে ভাষায় ঘুরি বলে, আকাশে উড়ায়। এরপরে এটা দেখবেন ওই বস্তা না কি কয়, সাদা বস্তাগুলা, এই বস্তার থেকে আমরা ওইটার সুতা ছুটাইয়া এরপর মাথায় আবার বাইন্দা দিতাম সুন্দর করে। আবার এটা বাতাসের সাথে ভুম ভুম করে উঠছে। কথা কয় না? মনে নাই বুঝি? মনে নাই আপনাদের? কারণ আমার তো মোটে 33-34 বছর বয়স, আমার মনে আছে। কথা কয় না? এই কথা কি ভুলে গেছেন আগের জীবনে? আরে চাচাই কয়, আরে হুজুর বয়সটা পার হয়ে গেছে, হুজুর আগে কত খাবার খাইছি, হুজুর এই হাড্ডি আপনারা খান না, এটা আমরা সাবায়া গুড়া গুড়া করে লাইছি। হুজুর খেজুর খান, এই খেজুর বেশি আরাম রাখছি নাকি? এটা দাঁতের মধ্যে দিশি মতন কটকট কটকট করে শব্দ হয়েছে। কথা কয় না? ভাঙতে পারবেন? হ্যাঁ, কই গেল শক্তি, কই গেল বল? হুজুর আমার দাদাই শুনছি 3 কেজি চালের ভাত একবারে বইয়া খায়া লাইছে। এর সত্য না মিথ্যা? জোরে বলেন। হুজুর এ কি খায়? 2-4-5 কেজি গোস্ত গরু সামনে দিলে ও এত খুশি হয়ে যে খাইতো, মনে হয় আরো খাইতে মন চাইছে। তোমার আমার কি হয়েছে? ঠাডা পড়ছে কেন? ডাক্তার ঠাডা পড়েন না, রোগে চিকিৎসা দিয়া দেয়, প্রেসক্রিপশন দিয়া দেয়। ক্ষমতা হাই হাজি সাহেব করছেন কি? আমি চিংড়ি মাছ খাইতে না করছি, ইলিশ মাছ খাইতে না করছি, আপনার গরুর গোস্ত খাইতে না করছি, আপনি করছেন কি? বদমাইশ কোথাকার। কোরআন হাদিসে আজ পর্যন্ত রিসার্চ করে কেউ খাবারকে বন্ধ করতে না। আপনার জন্য হারাম, খবরদার, কানে ধরবেন, আর কোনোদিনই খাইবেন না। কথা কয় না? কত বড় নাস্তিক! আজও পর্যন্ত কোনো ওলামা একরামের জবান দিয়ে শুনছেন গরুর গোস্ত খাওয়া নিষেধ, চিংড়ি মাছ খাওয়া নিষেধ, ইলিশ মাছ খাওয়া নিষেধ? কথা কয় না দি? হ্যাঁ, তুমি এটা বাধা দেন না কে? তুমি নিষেধ করার কে? তুমি মজা লাগে না? আবার ডাক্তাররা বলে রোগী গেলে আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, প্রয়োজনে একটা চেয়ারে একটা রুকু সিজদা করবেন। আজ পর্যন্ত কোনো ওলামা একটা মসজিদের মেম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে, সমাবেশের ময়দান থেকে আজও পর্যন্ত এই ভোটটা দিছে? ব্যাপারটা বুঝলাম না। মনে হয় আপনাকে চেয়ার মনে হয় বেশি আছে এই এলাকায়। হ্যাঁ, মসজিদে মনে হয় চেয়ার ভরা।
কথা কয় না। এই ফতুয়া দিছে, তাহলে আপনি কেন ফতুয়া দেন? আপনি কেন আপনার ফতুয়া শিখাইছে কে? ফতুয়া বাস ইসলামকে আপনি বিক্রি করতে চান। স্যারে বসে নামাজ পড়ে, একজনের নামাজ পড়তে লাগে 10 মিনিট, হতে যায় 2 মিনিট। কি করলো না করলো ওই জানে আর মাওলাই জানে, কথা কয় না। কি নামাজ পড়ো? সোজা হয়ে যাও, লাঠির পিটানের ঠেলায় চেয়ার থুইয়া দৌড়ানোর সুযোগ পাইবা না, সময় আসতেছে। কথা ঠিক না? ঠিক জোরে কও। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দিরা বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায়, 3 অবস্থায় যারা আমার মাওলার বেশি বেশি ডাকে, তারা হইল দুনিয়ার ভিতরে সবচাইতে জ্ঞানী।